ঈদের দিনে মাদ্রাসা থেকে সবাই চলে গেছে, তোমরা যাও নাই কেন? বলে হুজুর কোথায় যাব, আব্বা মারা গেছে, মায়ের আরেক জায়গা বিবাহ হয়েছে। আমার চাচা কয়েকদিন আমার দায়িত্ব নিয়েছিল, কিন্তু চাচা এখন খবর নিতেও আসে না। বাড়িতে গেলে চাচিমা ভালো করে কথাও বলে না। দাদা দাদি যে কয়েকদিন গিয়েছিল, আমি গিয়েছিলাম, আমার দাদা দাদিও নাই, মাও নাই, বাপও নাই। আমি কার কাছে যাব, কোন বাড়িতে যাব? হুজুর এই কথা জানার পরে আমাদেরকে বলছে, বাবা তোরাও বাড়িতে যাওয়া লাগবে না, আমিও ছুটিতে বাড়ি যাব না, তোরা মাদ্রাসাতেই থাক, আমি তোদেরকে খাবার তৈয়ার করে খাওয়াবো। কেন বন্ধু জানো, স্কুলে সাধারণত ওই সম্পদশালীর ছেলে মেয়েরা পড়ে, মাদ্রাসাতে কিন্তু গরিবের সন্তানাদি পড়ে, মাদ্রাসাতে কিন্তু অভাবীর সন্তানাদি পড়ে। এই মাদ্রাসার মধ্যে অনেক সন্তান আছে বাপ নাই, অনেক সন্তান আছে মা মারা গেছে, বাপ মা মারা যাওয়া এতিমদেরকে মাদ্রাসাতে মানুষ দেয়। আর একটা এতিমের জিম্মাদারি, কালেকশনই তো যাচ্ছি আমি, এরা বুঝতেছে না। আমার বন্ধুরা, একটা এতিমের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, রাসূল বলেন একটা এতিমের মাথার মধ্যে যদি হাত বোলায় দেয়, এতিমের মাথায় যতগুলো চুল থাকবে ততগুলো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। রাসূল বলেন একটা এতিমের সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। কেন বন্ধু জানো, নবীজি বলেছেন আমি এতিম, দুনিয়াতে যার বাবা নাই মা নাই, আমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। কেউ যেন এতিমকে ধমক দেয় না, কারণ এতিমকে ধমক দিলে আমি নবীজির গায়ে লেগে যায়। যে কোনো পথ থেকে তুমি মাদ্রাসার সাথে ভালোবাসা রাখতে পারো। আর 10টা মিনিট যদি বলি বাপ রাগ কি করবে তোমরা, একটু তাকাও বাবা। সুলতান মাহমুদ গজনবী, উনি একটা দেশের রাজা ছিল, বাদশাহ ছিল, আপনারা জানেন, শিক্ষিত সমাজের মানুষ আপনারা। এই সুলতান মাহমুদ গজনবী একদিন পুষ মাসের শীতের দিনে ওনার সৈন্যবাহিনী নিয়ে আফগানিস্তানের রাজধানী শহর যেটা কাবুল, কাবুলের দিকে যাচ্ছে। লক্ষ্য করে দেখে পৌর এরিয়া যেটা আছে, এরিয়াটা পৌর এলাকা বলে। বুঝেন কি এটা? এই পৌর এরিয়ার এলাকায় কিন্তু লাইট থাকে, লাইটিং করা থাকে, হ্যাঁ পৌরসভা বলি আমরা। সুলতান মাহমুদ গজনবী উনি ঢুকতেছে কাবুলের ভিতরে, লক্ষ্য করে দেখে পৌর এরিয়া যে আছে, পৌরসভার যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে জায়গায় জায়গায় বাতি দেওয়া আছে। উনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে যে এই পৌর এরিয়ার লাইটের নিচে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার লাগাম টেনে ধরলেন। পুষ মাসের শীতের দিনে বাইরে কেন বাচ্চাটা ঘোড়ার পিঠ থেকে নামলেন, ছোট্ট বাচ্চাটার কাছে ডাকিয়ে ডাক দিয়ে বলে, বাবু বাসা কোথায় তোমার? উপরের দিকে তাকাইছে, চিনতে তো পারে নাই। বলছে আঙ্কেল আমাদের বাসা হলো ওই এলাকাতে, তুমি এখানে কেন? ও ভয় পেয়ে গেছে। এরকম মানুষ কেন জিজ্ঞেস করে? বলে বাবা আমি তো কারো অন্যায় করি নাই, ওই যে পাশে একটা মাদ্রাসা দেখতেছো, ওই মাদ্রাসাতে আমি পড়ালেখা করি, আমার বন্ধুর হেরিকেনে আমি পড়ি, আমার বন্ধুর পড়া হয়ে গেছে, ওর হেরিকেন বন্ধ করে ঘুমায় গেছে, ওর হেরিকেন তো আমি জ্বালাতে পারবো না, কিন্তু আমার মেধা একটু খারাপ, আমি মুখস্থ করতে পারি নাই, সকালবেলা আমাকে পড়া দিতেই হবে, এজন্য আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম পৌরসভার লাইট জ্বলতেছে। আমি চিন্তা করলাম ওখানে যারা যদি বসে আমি কোরআন শরীফ পড়ি, কারো তো কোনো ক্ষতি হবার কথা না। বাবা আমি তো কারো ক্ষতি করি নাই, আমি এখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবীর সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে নেমে জিজ্ঞেস করে, নাম কি তোমার? বলে নাম আমার আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করে, আব্দুর রহমান এখানে বসে পড়া লাগবে কেন? লাইট কি তোমার নাই? আব্দুর রহমান ফেল ফেল করে তাকায় বলে, আঙ্কেল লাইট আমাকে কে কিনে দিবে, আমার তো বাবা নাই,
সুলতান মাহমুদ গজনবী আব্দুর রহমানকে বলে, কি হয়েছে তোমার বাবার? বলে, আমার বাবা মারা গেছে, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা অপরের বাড়িতে কাজ করে খায়, আমার মা আমার পড়ালেখার খরচটাও ঠিক মতো বহন করতে পারে না। কাকু তাকায় দেখেন আমার গায়ের মধ্যে শীতের পোশাকও নাই, পুষ মাসের শীতের দিনে আমি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে, বাবু আমার ঘোড়ার পিঠে ওঠ। ঘোড়ার পিঠে তুলে নিয়ে উনি চলে গেল কাবুলের ভিতরে। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে গেছে। ওনার রাজপ্রাসাদ যেখানে আছে এর ভিতরে যখন ঢুকেছে, ছোট্ট শিশু আব্দুর রহমান তো দেখে দেখে ভয় পাইতে, সেখানে কেন নিয়ে আসলো? সুলতান মাহমুদ গজনবী ওনার সিংহাসনে যাওয়ার পরে আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান এখানে বয়। আব্দুর রহমান রে, তুই আমার সিংহাসনে বয়, আজ থেকে তুই আমার রাজা, আমি তোর প্রজা। আব্দুর রহমানকে ওখানে বসায় দিয়ে সুলতান মাহমুদ গজনবী সামনে হাঁটু গেড়ে বসে গেল। দেখে বলে, আব্দুর রহমান খাতা কলম হাতে নাও, তুমি বলো তোমার হেরিকেনের দাম কত? বলে, আঙ্কেল এত টাকা। তুমি বলো তোমার 12 মাসের বেতন কত? বলে, এত টাকা। তুমি বলো তোমার শীতের পোশাকের কত টাকা লাগবে? পূর্ণাঙ্গ হিসাব যখন ছোট্ট বাচ্চাটা লিখেছে, সুলতান মাহমুদ গজনবী নিজের কোমর থেকে টাকার ব্যাগটা বের করে আব্দুর রহমানের হাতে দিয়ে বলে, আব্দুর রহমান রে, একটা বছর তুমি নিশ্চিন্তায় পড়ালেখা করবা, আমি তোমার মাঝে মাঝে খবর নেব। আব্দুর রহমান, তোমার মায়ের কাছে তুমি চাপ দিও না, তোমার মা অন্যের বাড়িতে কাজ করে খায়। এ আব্দুর রহমান, তোমার পড়ালেখা করতে যত খরচ, আমি সারা জীবন তোমার খরচ বহন করব। যখন এই কথাটা বলে ছোট্ট বাচ্চার হাতের ভিতরে টাকার ব্যাগটা উঠিয়ে দিয়েছে, আব্দুর রহমান টাকা পেয়ে মহা খুশি, ডেকে বলে, বাচ্চা নামদার, আমি আপনাকে চিনতে পারি না। ও বাচ্চা, এত বড় উপকার আপনি আমার করলেন, আমি চলে যাই, মাদ্রাসাতে যাওয়া লাগবে। কারণ কি বাচ্চা জানেন, রাত্রি 12টা পার হয়ে যাচ্ছে, 2টা 3টা বাজলেই ওস্তাদ আমাদেরকে আবার ডেকে উঠাইয়া দিবে তাহাজ্জুদের যায় নামাজের জন্য। গ্রামের মানুষেরা, তুমি ঘরের মধ্যে শুয়ে রইলা, মাদ্রাসার খবর তুমি রাখলা না, অথচ মাদ্রাসার বাচ্চারা কিন্তু শেষ রাত্রিতে তোমার আমার আগে উঠে যায় নামাজে বসে যায়। আমিও হাফিজি মাদ্রাসাতে পড়েছি বাবা, আমি জানি ফজরের আগে আমাদের ওস্তাদরা আমাদেরকে ডেকে উঠে, তো বাবা ওঠো, বাবা ওঠো, উঠে ওযু করো, যায় নামাজ বিছে 2-4 রাকাত নামাজ পড়ো, আর কোরআন নিয়ে পড়তে বসো, কারণ এই সময় পড়া বেশি মনে থাকে। আমরা তাহাজ্জুদের যায় নামাজেও দেখেছি আমাদের ওস্তাদেরা যায় নামাজে বসে বসে এলাকাবাসীর নাম ধরে ধরে দোয়া করতো। আজকে আমি তুমি গ্রামে নিশ্চিন্তায় ঘুমাই, মাদ্রাসার দিকে নজর নাই, খোঁজ খবর নিতে আসি না, কি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালো, বাচ্চারা কে কোন হালতে আছে। অথচ এই বাচ্চাগুলো শেষ রাত্রিতে উঠে আমার তোমার জন্য দোয়া করে। বাবা, এখানে কবরস্থান, কবরস্থানের পাশেই মাদ্রাসা, কবরের মানুষেরা জানতেছে এই মাদ্রাসা হয়ে কত লাভ হয়েছে। ছোট্ট বাচ্চারা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। রাসূল বলেন, কবরের পাশে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহর সূরাটা মায়ের কবরের পাশে পড়ে, 40 দিন পর্যন্ত মায়ের কবরের আযাব মাফ হয়ে যায়। আর এখানে কবরস্থানের পাশেই এমন একটা মাদ্রাসা, 24টা ঘন্টায় আমল হয়, কোরআনের তেলাওয়াত এত বেশি হয়। সুলতান মাহমুদ গজনবীকে আব্দুর রহমান ডেকে বলে, বাদশা নামদার, আমি চলে যাই, কারণ আমার ওস্তাদ তাহাজ্জুদের সময় আমাদেরকে ডেকে উঠতে হবে, আমাকে না পেলে ওস্তাদ গালি দিতে পারে, আমাকে আবার শাসন করতে পারে। বাদশা, আমি গেলাম। সুলতান মাহমুদ গজনবী বলে, আব্দুর রহমান, কেমনে যাবো এত দূর থেকে? তুমি একটা উজিরকে বলেছে তুমি যাও, আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে চড়ায়া মাদ্রাসাতে নামায়া দিয়ে এসো। আব্দুর রহমান যখন ঘোড়ার পিঠে উঠবে, বারবার বাদশার দিকে ঘুরে তাকায় আর বারবার টাকার দিকে তাকায়। এক পর্যায়ে জোয়ার আয়া ধরেছে,
আব্দুর রহমান যা সুলতান মাহমুদ গজনবীকে জড়িয়ে ধরে বলে, বাচ্চা নামদার, এত বড় উপকার করলেন, আপনার কি চাওয়া আছে, কি জন্য এত উপকার করলেন আমি তো জানি না। বাদশা নামদার বলে, আব্দুর রহমান না, কিছুর জন্যই নয়, আমি এমনি দিয়েছি, তুমি যাও। আব্দুর রহমান বলে, না বাদশা না, আমি যাব না, আপনার কি কোনো আশা নাই, কোনো চাওয়া নাই, আপনি বলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ওই দোয়াটা করব। সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা কান্না শুরু করেছে। আব্দুর রহমান বলে, বাদশা নামদার কাঁদেন কেন? সুলতান মাহমুদ গজনবী দেখে বলে, আব্দুর রহমান, তুই আমার বুকের জ্বালাটা বাড়ায় দিলি। হে আব্দুর রহমান, আজ থেকে 10 বছর হলো আমি আলাদা বিছানায় ঘুমাই। আব্দুর রহমান রে, 10 বছর হলো আমি নফল নামাজ 100 রাকাত পড়ে পড়ে ঘুমাই। আব্দুর রহমান রে, 10 বছর হলো আমি ওযু করে ঘুমাই। এই 10 বছর হলো আমার স্বপ্ন শুধু যে আমি স্বপ্ন যোগে একটা বার আমার পিয়ারা নবীকে স্বপ্নে দেখব। আব্দুর রহমান, তুমি যেহেতু বলেছো আমার মনের কোন আশা আছে কিনা? আব্দুর রহমানের মনের একটা আশা আছে, তুমি মাদ্রাসাতে গেলে আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন আমার প্রিয় নবীকে স্বপ্নে দেখতে পাই। কারণ আব্দুর রহমান আমার নবীকে স্বপ্নে দেখলে নাকি তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কত মানুষ নবীকে স্বপ্নে দেখলো, কত মানুষ নবীকে একবার নয় একাধিকবার স্বপ্ন যোগে দেখলো। আমি তুমি পড়া কপাল, এখানে কতজন আছে স্বপ্নে দেখলে, আমি তুমি দেখলাম না বাবা, কপালটা পুড়ে গেছে। কতদিন স্বপ্ন জগৎ, কতদিন রাত্রিবেলা ঘুমাতে গিয়েও কান্না করলা, নবীজি একটা বার স্বপ্নে আমাকে দেখা দেয়। ও নবীজি, আপনাকে যদি একবার স্বপ্নে দেখতে পাই, জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী ডেকে বলে, আব্দুর রহমান রে, তুমি যদি আমার জন্য দোয়া করতে চাও, একটা দোয়া করবা, আমি যেন স্বপ্নে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নে দেখতে পাই। আপনারা কি চান? কথা বলেন, চান? আব্দুর রহমান বলে, বাচ্চা চলে গেল। বলে, আব্দুর রহমান যাও, আমার দ্বিতীয় একটা প্রশ্ন আমার নবীকে করবো। আব্দুর রহমান, তুমি দোয়া করিও যেন নবীর সাথে আমার দেখা হয়। বাদশা কি প্রশ্ন করবে? বলে, আব্দুর রহমান, আমি নবীকে জিজ্ঞেস করব আমার এই রাষ্ট্রের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, ওই ভালো মানুষের কাছে আমি যেতে চাই, ভালো মানুষের জুতা সই করতে চাই, ভালো মানুষের সাথে আমি থাকতে চাই। আব্দুর রহমান বলে, বাদশা নামদার, আমি গেলাম, যাওয়ার পরে আপনার জন্য দোয়া হবে। আব্দুর রহমান ঘোড়ার পিঠে উঠে চলে গেল। মাদ্রাসাতে গিয়েই বুঝি যায় নামাজ বিছিয়ে দিয়েছে। কেন বন্ধু জানো? এরা হলো তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র যারা, এরা হলো তালেবে ইলম। আর তালেবে ইলমেরা যে দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। আজকে তো মাদ্রাসার প্রতি ভক্তি আমাদের ফুরিয়ে গেছে। আমরাও তো মাদ্রাসা লেভেলে দেখেছি বাড়িওয়ালারা আমাদেরকে টাকা দিয়ে নিয়ে যেত, খাবার খাওয়াতো, বাড়িতে খাবার খাওয়ায় আবার বলতো চলো মাঠে দিয়ে একটু ঘুরে আনি, ক্ষেতের আইল দিয়ে ঘুরে আনতো। বিশ্বাস ছিল এরা তালেবে ইলম, এরা যদি আমার মাঠ দিয়ে ঘুরে যায়, ক্ষেতের এপাশ ওপাশ দিয়ে ঘুরে যায়, আল্লাহ বরকত দিবে, সংসারে বরকত আসবে, আল্লাহ ক্ষেত খামারে বরকত দিবে। এটা ছিল তাদের মুরব্বিদের বিশ্বাস। এজন্য তাদের সম্পদ কম থাকতে পারে, শান্তি কম ছিল না। ঠিক কিনা বলে আমার বন্ধুরা? আব্দুর রহমান মাদ্রাসায় গিয়ে বলি যায় নামাজ বিছিয়ে দিয়েছে। ওরা তো মাদ্রাসার ছাত্ররা দোয়া করলেই তো দোয়া কবুল। সুবহানাল্লাহ। আব্দুর রহমান যায় নামাজ বিছিয়ে যেন দোয়া করতেছে, আল্লাহ তুমি তো দেখেছো কে আমাকে শীতের পোশাক দিল, আল্লাহ তুমি তো দেখেছো কে আমার 1 বছরের পড়ালেখার খরচ দিল, আল্লাহ তুমি তো দেখেছো কে আমাকে এত কিছু দিল। আল্লাহ মানুষটার বড় স্বপ্ন নবীকে যেন স্বপ্নে দেখতে পায়, আল্লাহ তুমি দেখার ব্যবস্থা করে দাও। সুলতান মাহমুদ গজনবী বলেন, আব্দুর রহমানকে বিদায় করতে আমার 12টা পার হয়ে গেছে। চিন্তা করলাম আজকে আর 100 রাকাত নফল নামাজ আমি পড়ি নাই। কয়েক রাকাত নফল নামাজ পড়ে আমি যখন ওযু নিয়ে ডান কাতে শুয়েছি, আমি চোখটা বন্ধ করতে দেরি হয়েছে, স্বপ্ন যুগে আমার নবী হাজির হতে দেরি হয় না।
যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। স্বপ্ন যুগে আমার নবীজি আমার পাশে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর সামনে এসে মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করো, নবীজি কেমন আছেন আপনি? ভালো আছি সুলতান, আজকে আমি বড় ভালো আছি। নবী, আমি 10 বছর হলো আপনার জন্য বিছানায় একা একা ঘুমাই। 10 বছর হলো আমি ওযু করে করে ঘুমাই। 10 বছরে একটা বারও দেখা দিলেন না। আজকে আপনি দেখা দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে দেখা দিলেন নবীজি। কোন আমলের কারণে আজকে আমার সাথে দেখা দিলেন? তুমি আমার দেখে বলে, সুলতান মাহমুদ তুমি কি দেখো নাই তুমি কার খেদমত করেছো? ও সুলতান মাহমুদ, তুমি যখন মাদ্রাসার ছাত্রের উপকার করেছো, আমার আল্লাহ তোমার মনের আশা পুরো করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ জানি না দেখার হবে কিনা। ও নবীজি আপনি হাত তুলে বলি তাহলে পরিচয় দিয়ে যান। তাম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, ওই ভালো মানুষের সাথে আমি থাকতে চাই। ওগো নবীজি কোন মানুষটা ভালো মানুষ? নবী আমার বলে, সুলতান মাহমুদ তুমি নিজেকে জ্ঞানী মনে করেছো, আমিও জানি তুমি জ্ঞানী, কিন্তু তুমি ভারতবর্ষের 17 বার আক্রমণ করার পরেও তুমি জ্ঞানী হও নাই। সুলতান মাহমুদ রে, তুমি কি জানো না 10 বছর কান্না করেও পাও নাই? কোন মানুষের ওসিলায় আজকে আমাকে স্বপ্নে পাইলা? সুলতান মাহমুদ তুমি কি জানো না, যিনি কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় উনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। হে আপনারা কি চান না নবীজির দেখা পেতে? একটা হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে পড়ি আমি। হাতটা উঠান, হাতটা উঠান, আল্লাহ কবুল করে পড়ি আমি। আল্লাহ আমার নবীর সাথে আমাকে দেখা করে দিয়ে পড়ি আমি। আমার মা বোনেরা, আমার মা বোনেরা পর্দার ভিতর থেকে হাত উঁচু করে দেন। আল্লাহ দেখবে নবীকে আপনি দেখতে চান, পর্দার ভিতরে হাতটা উঁচু করে দেন। আবার আল্লাহ দেখবে আপনি নবীকে স্বপ্নে দেখতে চান, আল্লাহ কবুল করুক পড়ি আমি। চান না আপনারা? চান না নবীকে স্বপ্ন যোগে দেখতে চান না? বাবা বাম হাতটা নামান, ডান হাতটা ঝাঁকি দেন, আল্লাহ কবুল করে পড়ি আমি। আর জোরে বলে আমি।